নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুই রাত্রিতে আবাদত করবে, নফলে আবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে ওই দিন জীবিত রাখবেন, যেই দিন সকলেরই অন্তর মৃত্যুবরণ করবে বা মরে যাবে। রেফারেন্স ইবনে মাজা, হাদিস নং 1782। তাই এই রাতে অন্তত কিছুক্ষণ সময় হলেও নফল নামাজ এবং তাসবিহ তাহলিলের মধ্যে মগ্ন থাকা উচিত। নফল নামাজ অন্যান্য নামাজের মতো স্বাভাবিকভাবে আপনি যেভাবে নামাজ পড়েন সেভাবেই পড়তে পারেন, কোনো সূরা বা নিয়ম নির্দিষ্ট নেই। ঈদের দিন সকালের বেশ কিছু সুন্নত আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রয়েছে। আসুন একে একে তা আমরা জেনে নিই। 1 নম্বর, ঈদের নামাজের আগে ঈদের দিন সকালবেলা গোসল করা এবং মিসওয়াক করা সুন্নত। মিসওয়াক করে উজু করে তারপরে সুন্নত তরিকায় গোসল করা, এই পদ্ধতিতেই গোসল করা হচ্ছে সুন্নত। 2 নম্বরে, নতুন পোশাক পরা। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার কাছে যেই সুন্দর এবং চমৎকার পোশাকটি রয়েছে সেই পোশাকটি পরিধান করুন, এটিও সুন্নত। 3, আতর বা সুগন্ধি ব্যবহার করা সুন্নত। 4 নম্বর, মিষ্টি মুখ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে বেজোড় সংখ্যায় 3টি, 1টি বা 5টি খেজুর মুখে দিতেন। মিষ্টি জাতীয় 5টি লোকমা খেজুর খেয়ে তারপরে ঈদের নামাজে যাওয়াটাই হচ্ছে সুন্নত। আমাদের সমাজের মধ্যে সিন্নি, পায়েস বা ক্ষীরের ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে আপনি সেখান থেকে 1 চামচ, 3 চামচ, 5 চামচ এভাবে করে খেয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না। বুখারী 953। 5, ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নত। কোনো সাওয়ারিতে সাওয়ার হয়ে যাওয়াটাও জায়েজ আছে, তবে সুন্নত তরিকা হচ্ছে হেঁটে যাওয়া। 6, এক পথে ঈদগাহে যাওয়া এবং অন্য পথে ঈদগাহে থেকে ফিরে আসা। বুখারী 986। আপনার যদি 2টি রাস্তা না থাকে তাহলে যেই রাস্তাটি আসছে যাওয়ার সময় ডান পাশ দিয়ে, আসার সময় আবার ডান পাশ দিয়ে আসলে 2টি রাস্তার মধ্যেই তাও শামিল হতে পারে। 7, ঈদগাহে যাওয়ার আগে আগে সদকাতুল ফিতর আদায় করে দেওয়া, এতে করে গরিব অসহায় ব্যক্তিরাও ঈদের আনন্দের মধ্যে শামিল হতে পারে। 8, ঘর থেকে বের হয়ে ঈদগাহে যাওয়ার সময় নিচু আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি বেশি বেশি পড়ুন। বেশি বেশি পড়াটাই হচ্ছে সুন্নত।